নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকের আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এটা দেশি কচুরলতি, বাজারে যেটা পাওয়া যায় সেটা নয়। এটা বাজারের তুলনায় এটার টেস্ট বেশি হয়। বাজারেরটাও ভালো লাগে কিন্তু এটা আরো বেশি ভালো লাগে। তো এটাই আজকে বানাবো। এগুলো ভেজে নেবো। একটু লবণ হলুদ দিয়ে দেবো মাছটা ভাজাতে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। এটা শুকনো লঙ্কা দিয়ে বেশি ভালো লাগে খেতে। আমার কাছে কালো জিরেটা নেই, কালো জিরেটা দিলে বেশি ভালো হতো, কিন্তু আমি তার জায়গায় পাঁচ ফোড়ন দিচ্ছি সামান্য। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি। এটা ভালো করে ভাজতে থাকবো। এইবার দিয়ে দেব রসুন থেতো করা। রসুনটা ভালো করে ভেজে তারপরে এই কচুরলতিটা দিয়ে দেবো। লতিতে কোনো গলা ধরার ভয় নেই। আর যদি আপনাদের গলা ধরার ভয় থাকে তাহলে তরকারি নামানোর কিছুক্ষণ আগে একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন, দেখবেন গলা আর চুলকবে না। লতিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে লবণ দেব, কারণ লবণের মানে যদি আগে দিতাম তাহলে লতিটা গলে যেত। আমি জল দেওয়ার কিছুক্ষণ আগে লবণটা অ্যাড করছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু আদা বাটা, সামান্য দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিচ্ছি রংটা হওয়ার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। বেশ, আর কোনো মশলা দিতে লাগবে না। এবার আর একটু নাড়িয়ে জল দিয়ে দেবো। আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। চিংড়ি মাছটা আমি তখন দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে ওঠার কিছুক্ষণ পর, তাই এখন আমি বলে দিলাম। ঝোলটা কমিয়ে একদম শুকনো শুকনো হবে তরকারিটা। এটা লতি মাছ দিয়ে ঝোল করেও খাওয়া যায়, সেটা পরে এক সময় আপনাদের দেখাবো। তরকারিটা নামানোর পর এইরকম দেখতে হয়েছে বন্ধুরা।